নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আবার তোমাদের সামনে ম্যাথেরই একটা টপিক নিয়ে হাজির হয়েছি। আমরা যখন বাচ্চাদেরকে 1 থেকে 50 পর্যন্ত বা 1 থেকে 100 পর্যন্ত শেখাই, তখন তারপরে আমরা ভাবতে থাকি যে এরপরে বাচ্চাদেরকে কোন টপিকটা শেখাবো। তো এরপরে যে টপিকটা বাচ্চাদেরকে শেখানো উচিত সেটা হচ্ছে স্মলার নাম্বার অ্যান্ড বিগার নাম্বার। কোন নাম্বারটা স্মলার হয়, কোন নাম্বারটা বিগার হয়, এই কনসেপ্টটা ক্লিয়ার করানো দরকার। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব যে আমরা কত সহজে বাচ্চাদেরকে স্মলার নাম্বার আর বিগার নাম্বারের কনসেপ্টটা ক্লিয়ার করাতে পারি। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। বাচ্চাদেরকে নাম্বার রিলেটেড যে কোনো টপিক শেখানোর সময় যে জিনিসটা সবথেকে বেশি আমাদের কাজে লাগে সেটা হচ্ছে নাম্বার লাইন। তো এই টপিকটাও শেখানোর সময় আগে কিন্তু আমি একটা নাম্বার লাইন ড্র করে নেবো, তারপরে কিভাবে বাচ্চাদেরকে এই কনসেপ্টটা ক্লিয়ার করাতে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আগে বোর্ডে একটা নাম্বার লাইন ড্র করে নিই। নাম্বার লাইন তো তোমরা সবাই জানো কিভাবে আঁকতে হয়। আগের যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম যেখানে বিফোর নাম্বার আফটার নাম্বার বলেছিলাম, সেখানেও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম কীভাবে নাম্বার লাইন ড্র করতে হয়। তো এখানে জাস্ট 0 থেকে 9 পর্যন্ত আমরা ড্র করে নেব। 0 1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা 10 পর্যন্তই করে নিলাম। এখানে যখন ধরেই যাচ্ছে পুরো লাইনটা, তো 0 থেকে 10 পর্যন্ত আমরা একটা নাম্বার লাইন ড্র করে নিলাম। এরপরে বাচ্চাদেরকে যে জিনিসটা খুব ভালো করে বোঝাতে হবে সেটা হচ্ছে যখন আমরা কাউন্ট করা শুরু করছি 1 2 3 4 এইভাবে, তো আমরা প্রথমে যে নাম্বারটা কাউন্ট করছি সেটা হবে স্মলার, মানে স্মল টু এদিকে বিগ, যত এদিকে যাবে তত বিগ নাম্বার হবে। তো এই জিনিসটা তো বাচ্চাদেরকে আগে শেখাতে হবে যে স্মল মানে কি, বিগ মানে কি। সেটা তারা প্রিম্যাথ কনসেপ্ট শেখার সময় কিন্তু অলরেডি শিখে যায় যে স্মল জিনিসটা কি, বিগ জিনিসটা কি। স্মল মানে যে ছোট, বিগ মানে বড়, সেটা কিন্তু প্রিম্যাথ কনসেপ্টগুলো শেখানোর সময় বাচ্চাদেরকে শেখানো হয়ে থাকে। তবুও এখানে আরেকবার ভালো করে বলে নিতে হবে যে যখন এই দিক থেকে ওই দিকে নাম্বারগুলো যখন আমরা বলছি, তখন একদম এদিকে যে নাম্বারগুলো থাকছে, মানে প্রথমে যখন কাউন্ট করা শুরু করছি 1 2 3 4 এইভাবে যখন কাউন্ট করা শুরু করছি, প্রথমে যে নাম্বারগুলো আসছে সেগুলো হচ্ছে স্মলার দেন আদার্স যে নাম্বারগুলো। 1 2 করে যখন বলছি এগুলো স্মলার হবে কোনগুলো থেকে, যেগুলো পরে কাউন্ট করছি। যেমন 1 ইজ স্মলার দেন 2, 2 ইজ স্মলার দেন 3। তো এইভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কিন্তু যত এগোতে থাকবে তত এদিকে বিগার নাম্বার হতে থাকবে। তো এই কনসেপ্টটা আগে খুব ভালো করে বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে হবে। এরপরে বাচ্চাদেরকে ছোট ছোট স্লট ধরে ধরে নাম্বার দিয়ে দিয়ে টেস্ট করতে হবে যে তারা ঠিকঠাক বুঝতে পারলো কিনা। এবং প্রথম দিকে কিন্তু নাম্বার লাইন ড্র করেই বাচ্চাদেরকে করতে দিতে হবে। যেভাবে আমরা বিফোর নাম্বার আফটার নাম্বার শেখানোর সময়ও বাচ্চাদেরকে প্রথমে নাম্বার লাইন এঁকে দিই, তারপরে বলি বিফোর আফটার করতে, সেরকমই এই ধরনের যে কোনো নতুন কনসেপ্ট শেখানোর সময় কিন্তু বাচ্চাদেরকে নাম্বার লাইনটার সাথে হেল্পলাইন হিসাবে দিয়ে দিতে হবে, যাতে তারা ওটা দেখে দেখে প্রথম প্রথম করতে পারে। এবারে আমরা কিভাবে বাচ্চাদের টেস্ট নিতে পারি, যেমন আমরা 0 থেকে 10 পর্যন্তই ধরলাম যে কোনো নাম্বার, একটা লিখলাম 2, একটা লিখলাম 5। তো এর মধ্যে কোনটা স্মলার হবে কোনটা বিগার হবে কি করে বাচ্চা বুঝতে পারবে? তাদের তো আগেই শেখানো আছে যে এদিক থেকে যখন আমরা কাউন্ট করা শুরু করছি তখন যেটা আগে আসবে সে হবে স্মলার, যে পরে আসবে সে হবে বিগার। তাহলে এখানে 2 আগে আসছে, তাহলে আমাকে যদি স্মলারটাকে সার্কেল করতে বলা হয় তাহলে আমি 2কে সার্কেল করব। তো এইভাবে কিন্তু বাচ্চাদেরকে শেখাতে হবে। তো এটা তো গেল সিঙ্গেল ডিজিটের ক্ষেত্রে, সিঙ্গেল ডিজিটের নাম্বারের ক্ষেত্রে। এরপর যদি ডাবল ডিজিটের নাম্বার আসে তখন কিভাবে আমরা শেখাবো, ধরো এরকম একটা নাম্বার লিখলাম 22 আর 31। তো এক্ষেত্রেও বাচ্চাকে কিভাবে শেখাতে হবে, ধরো এখানে বলা হলো যে স্মলার নাম্বার কোনটা সেটাকে সার্কেল করো। তো এখানে বাচ্চাকে কিন্তু দুটো ডিজিটকেই কম্পেয়ার করতে বললে হবে না। প্রথমে কি দেখতে হবে, এইখানে যে ডিজিটটা আছে, প্রথমে যে ডিজিটটা আছে সেটাকে আগে কম্পেয়ার করতে হবে। তো এখানে আছে 2, এখানে আছে 3, তাহলে 2 বড়, 2 ছোট না 3 ছোট? তো এই নাম্বার লাইনটা যদি দেখা হয় তাহলে কি দেখা যাচ্ছে, 2 এর পরে 3 আসছে, তার মানে 2 ছোট হচ্ছে। তাহলে 2 ছোট মানে একদম পরের ডিজিটটা কোনো দেখার প্রয়োজনই নেই, নির্দ্বিধায় এটাকে সার্কেল করে দিতে হবে। এটাই তাহলে আমাদের স্মলার নাম্বার। সেরকমই দেখা গেল এরকম কোনো নাম্বার দেওয়া হলো 22 28। এবার এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রথম ডিজিটটা আমরা দেখতে পাচ্ছি সেম, তাহলে প্রথম ডিজিটটাতে আমরা কম্পেয়ার করে বুঝতে পারছি না যে কোনটা ছোট। তাহলে আমাদের তখন কি করতে হবে, পরের ডিজিটটাকে কম্পেয়ার করতে হবে, এই ডিজিটটা আর এই ডিজিটটার মধ্যে কম্পেয়ার করতে হবে। এখানে কি আছে, 2 আছে আর এখানে 8 আছে।
তাহলে 2 আর 8 এর মধ্যে কোনটা ছোট? যখন আমরা কাউন্ট করা শুরু করছি 1 2 3 4 বলে কে আগে আসছে? 2 আগে আসছে। তাহলে এখানে এটাকে সার্কেল করতে হবে অ্যাজ আ স্মলার নাম্বার। তো আমরা কিন্তু খুব সহজেই এইভাবে বাচ্চাদেরকে স্মলার নাম্বার এবং বিগার নাম্বার শেখাতে পারি। তবে এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে সমস্ত বিষয়গুলো একসাথে শিখিয়ে দিলে হবে না। প্রথমে সিঙ্গেল ডিজিট দিয়ে শেখাতে হবে যেখানে নাম্বার লাইন দেওয়া থাকবে। এরপরে যখন দেখা যাবে যে বাচ্চারা নাম্বার লাইন ছাড়া ঠিকঠাকভাবে সিঙ্গেল ডিজিট করতে পারছে তখন ডাবল ডিজিটে আসতে হবে এবং ডাবল ডিজিটের ক্ষেত্রে প্রথমে এই ধরনের কম্পারিজন দিতে হবে যেখানে প্রথম ডিজিটটা কিন্তু আলাদা আলাদা আছে। তারপরে যখন এটাও খুব ভালোভাবে বুঝে যাবে তখন এই ধরনের কম্পারিজন দিতে হবে যেখানে প্রথম ডিজিটটা সেম আছে, সেকেন্ড ডিজিটটা আলাদা আলাদা আছে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ এক একটা যখন খুব ভালো করে প্র্যাকটিস করানো হয়ে যাবে, বেশ কয়েকদিন প্র্যাকটিস করানোর পর যখন বোঝা যাবে যে বাচ্চাদের খুব বেশি চিন্তা ভাবনা করতে হচ্ছে না, দেখলেই ঝট করে সার্কেল করে দিতে পারছে, ঠিকঠাক আনসার দিতে পারছে, তখন নেক্সট স্টেপে যেতে হবে। একসাথে যদি পুরো বিষয়টা একসাথে করতে যাওয়া হয় না তাহলে পুরো ব্যাপারটা কিন্তু ঘেটে যাবে। তাহলে বন্ধুরা তোমরা যারা বাচ্চাদেরকে স্মলার নাম্বার বিগার নাম্বার শেখাতে চাইছো তাদের কাছে আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও হেল্পফুল হবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করতে পারো। আর তোমরা কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো এবং তোমরা যারা অলরেডি বাচ্চাদের শিখিয়ে দিয়েছো এই টপিকটা তারা কিভাবে শিখিয়েছো সেটাও প্লিজ আমাকে জানিও। আজকের মতো তাহলে আসি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।